আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে পাওয়ার টুলস দেখাবো। পাওয়ার টুলসগুলা বেশ ভালো মানের, ভালো ভালো ব্র্যান্ডের, এবং যাদের গাড়ি আছে তাদের জন্য কিছু খুব প্রয়োজনীয় ভালো মানের কেমিক্যাল আছে, এবং যাদের নিউমেটিক টুলস আছে অর্থাৎ এয়ার টুলস আছে তাদের জন্য বেশ প্রয়োজনীয় একটা দুইটা কেমিক্যাল আছে। তো ভিডিওটা একদম ছোট, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রেখে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের টুলস পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। ফোন না দিলেই ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ফোনে রিসিভ করতে পারি না। আর এটা আমাদের ওয়্যার হাউস, আমরা মূলত পুরাতন জাহাজের যে কোনো ধরনের টুলস মেশিনারিজ বিক্রি করি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এখান থেকে যে কোনো ধরনের টুলস বা মেশিনারিজ নিতে পারেন। মূলত ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড টুলস আমরা বিক্রি করি। আমাদের ওয়ারহাউসটা ভাটিয়ারি, চট্টগ্রামে। ভিডিওর প্রথমেই বশ কোম্পানির একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আপনাদেরকে দেখাতে চাই। এই ধরনের 1 ইঞ্চি সাইজের ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ খুবই রেয়ার, কারণ 3-4 হাফ ইঞ্চি অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু এটা বিশাল বড় সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ। অর্থাৎ 1 ইঞ্চির যেই এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ থাকে, যেগুলো কম্প্রেসর দিয়ে চলে, সেগুলোর চেয়ে এটা সাইজে বড়। এটা আই থিঙ্ক 2 ফিটের কাছাকাছি হবে লম্বায়। এবং এই মেশিনটার মেইড হচ্ছে জার্মানি। একটু দেখাই আপনাদেরকে। এটার এখানে লেখা আছে 1000 NM, মানে 1000 NM এটার টাইট দেওয়ার বা খোলার ক্যাপাসিটি। নেম প্লেটটা যদিও ক্ষতবিক্ষত হয়ে গেছে, তারপরেও মেড ইন জার্মানি যেটা, এটা কিছুটা বোঝা যায়। আমি আশা করি আপনারা দেখতে পাবেন এই যে জায়গাটায় মোটামুটি বোঝা যায় আর কি, মেড ইন জার্মানি লেখাটা। 220 ভোল্টের মেশিন, 220 ভোল্ট, 50 হার্জ, আর ওয়াটটা খুব সম্ভবত 920 ওয়াট লেখা। এটার তো আসলে ওয়াট খুব বেশি হওয়ার কারণও নাই, কারণ এটা হচ্ছে মোটর সেকশন, আর পুরোটাই হচ্ছে গিয়ার বক্স বা হ্যামার যে মেকানিজম থাকে সেটা। 1 ইঞ্চি আপনারা যে কোনো গুটি এখানে লাগাইতে পারবেন, আর লম্বা করার প্রয়োজন পড়লে একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এক্সটেনশন রড ইউজ করতে পারেন, যেটা আমাদের কাছে আছে। প্রয়োজন পড়লে আমরা দিয়ে দিব। একদম সচল মেশিন। এখানে একটা লেফট রাইট সুইচ আছে, খুলতেও পারবেন, লাগাইতেও পারবেন। মানে যারা 50-60 নাম্বার গুটি খুলে ফেলতে চান কম্প্রেসরের ছাড়া, মানে কম্প্রেসর নাই কিন্তু আপনি অনেক বড় সাইজের গুটি খুলবেন ইলেকট্রিক মেশিন দিয়ে, এটা তাদের জন্য। যারা হচ্ছে 30-এর নিচে খোলার প্রয়োজন পড়বে, তাদের এটা ইউজ করা আসলে প্রশ্নই আসে না। 30+ বা 40+ নাটবল যারা খুলবেন, 40, 45, 50, 60, 65, তাদের জন্য এটা রেকমেন্ডেড। এটা হচ্ছে বশ কোম্পানির একটা 7 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার। 7 ইঞ্চি না, এটা অ্যাকচুয়ালি 9 ইঞ্চি সাইজের একটা মেশিন। আপনারা ডিস্ক দেখলে বুঝতে পারবেন, ডিস্ক এবং সেফটি গার্ড। এইটাও যে ডিস্কটা লাগানো আছে, এটা 9 ইঞ্চি সাইজের একটা ডিস্ক। তো এই মেশিনের নেম প্লেটটা থাকে হচ্ছে ঠিক আসলে এই যে এই সেফটি গার্ডের নিচে। আই থিঙ্ক এই মেশিনটাও মেড জার্মানি, কারণ এইটা আর এটা আসলে একই জাহাজের মাল। আমার ধারণা এটারও মেড জার্মানি হবে। আমাদের কাছে এই 7 ইঞ্চি মেশিন একদম নতুন আছে। এটা অবশ্য 9 ইঞ্চি, মানে 7 ইঞ্চিগুলো আমাদের কাছে ব্র্যান্ড নিউ পাবেন, প্রজেক্টের মেশিন, এবং বাজার মূল্যের চেয়ে অন্তত 2000 টাকা কমে পাবেন মিনিমাম। ওইগুলো অবশ্য মেড চায়না হয় বা ইন্ডিয়া হয়, তবে জাহাজেরগুলো, এটা জাহাজের মেড জার্মানি হওয়ার চান্সই খুব বেশি। 7 ইঞ্চি 9 ইঞ্চি মেশিনে আপনারা 7 ইঞ্চি ডিস্ক লাগাতে পারবেন, কিন্তু 7 ইঞ্চি মেশিনে কিন্তু 9 ইঞ্চি ডিস্ক লাগানো যায় না। এটা 9 ইঞ্চি মেশিন, 9 ইঞ্চি 7 ইঞ্চি 2 সাইজের ডিস্কই আপনারা ইউজ করতে পারবেন। এই মেশিনটা হচ্ছে 9 ইঞ্চি সাইজের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। 9 ইঞ্চি মেশিনগুলো একটু ওয়াট বেশি হয়, শক্তি বেশি হয়, এই আর কি। এটারও নেম প্লেট আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে নেম প্লেটটা। এখানে লেখা আছে 220 ভোল্ট, 50 হার্জ, 11 এম্পিয়ার, অর্থাৎ মোটামুটি ধরেন 2200-2300 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে। 6000 RPM, 1 মিনিটে 6000 বার এটা ঘুরে। আর ডিস্ক সাইজ হচ্ছে 230 mm, অর্থাৎ 9 ইঞ্চি, মানে 200 mm 8 ইঞ্চি হিসাব করা হয়, 205 mm, এটা 230 mm, অর্থাৎ 9 ইঞ্চি। সচল আছে। 220 ভোল্টের জাহাজের মেশিন। জাহাজের মেশিনগুলো অনেক ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না, এটাও আসলে ওইরকমই, মানে মোটামুটি ফ্রেশ এবং স্মুথলি চলবে। এবং 9 ইঞ্চি ডিস্ক যদি আপনাদের লাগে আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো। 7 ইঞ্চি ডিস্কটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। দুইটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে 220 ভোল্টের। জাহাজে এই ধরনের মেশিনগুলো ম্যাক্সিমামে 110 হয়, তবে এই দুইটা মেশিন 220, 1100 ওয়াট, 220 RPM হচ্ছে 750, অর্থাৎ প্রতি 1 মিনিটে 750 বারে চাকটা ঘুরবে, যা কিনা একটু কম।
এগুলো আরপিএম কমই থাকে, যেহেতু মেটালে ড্রিল করার জন্য এই মেশিনগুলো ইউজ করে। এগুলো আরপিএম কম থাকলেই সুবিধা। অনেকেই মনে করে যে লোহাতে ড্রিল করার জন্য যত স্পিডে ঘুরবে তত দ্রুত ড্রিল হবে, ব্যাপারটা আসলে এরকম না। এটার আরপিএম যদি 750 হচ্ছে আরও কম হয় তাহলে আরও ভালো। অনেক মেশিনে আরপিএম কমানোর অপশন থাকে, আরপিএমটা যদি মানে 100-র নিচে হয় তাহলে আরও স্মুথ ড্রিল হবে। আর 1100 ওয়াটের মেশিন, 220 ভোল্ট, একদম সচল মেশিনটা। যদিও চাইনিজ আমার মনে হচ্ছে, এই যে এই লেখাগুলো দেখে চাইনিজ ভাষায় লেখা। আবার এই ধরনের কিছু মেশিন তাইওয়ানিজও হয়, কারণ তাইওয়ানিজরাও চাইনিজ ভাষায় ইউজ করে। তবে এইটা আসলে নেম প্লেটটার ছবি নিয়ে আসলে এটা পুরোটা ট্রান্সলেট করলে ফ্যাক্টরির নামটা বের হলে তারপর নিশ্চিতভাবে বলা যাবে এটা চাইনিজ না তাইওয়ানিজ। এটাও 220 ভোল্টের একটা ড্রিল, প্রফেশনাল মেরিন টুলস এই জায়গায় লেখা। মানে যদি চাইনিজও হয়, একটা ব্যাপার হচ্ছে চাইনিজ ফ্যাক্টরিগুলোকে মনে হয় জাহাজ থেকে স্পেশাল একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয় যে একটু বেটার কোয়ালিটির জিনিস দেওয়ার জন্য চাইনিজ। এই জন্যই আমরা আসলে জাহাজে চাইনিজ মালও বিক্রি করতে পারি, কারণ মানুষ যারা ইউজার তারাই আমাদেরকে বলে যে মার্কেটের চায়নার চেয়ে এটা অনেক ভালো, ইউজার ফিডব্যাক আর কি। ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240 ভোল্ট, 900 ওয়াটের মেশিন, ম্যাক্সিমাম লোড স্পিড 950 আরপিএম, চাক ডায়ামিটার 16, অর্থাৎ 16 mm বিট আপনারা সর্বোচ্চ এখানে লাগাতে পারবেন এই মেশিনটাতে। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা ড্রিল মেশিন। এটার বোল্ট, এটার পিন দেখে 220 মনে হচ্ছে, তবে আমি এটা চেক করি নাই আসলে। এই মেশিনটা খুব সম্ভবত 220 হবে, এবং এটাতে একটা গিয়ার অফ চেঞ্জিং অপশন আছে, মানে আরপিএমটা একটু লো হাই করা যায়। এটার চাকটার অবস্থা ভালো নয়, চাকটা চেঞ্জ করে ফেলতে হবে। যারা নেবেন চাক চেঞ্জ করে নেবেন। এখানে আরপিএমটা কন্ট্রোলের অপশন আছে এই জায়গায়, স্পিডটা কমাইতে বাড়াইতে পারবেন। খুব 90% সম্ভাবনা 220 ভোল্টের। আমি চেক করেই দিব, কারণ কোনো মেশিনে স্পার্ক করলে বা এটার বেয়ারিং স্মুথ না থাকলে, ওভারঅল যদি পুরো মেশিনটা স্মুথ না থাকে আমরা এটা ভিডিওতে বলে দেই। এটা যেহেতু চেক করে নিয়ে বলতে পারতেছি না, যারা নেবেন আমরা চেক করেই দিব। 100% ওকে থাকলে তবেই দিব, কিন্তু 100% ওকে এটা নাই। এটা চাকটা নিতে যে প্রবলেম এটা দৃশ্যমান, এবং যারা নেবেন তারা চাকটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। আর আমাদের কাছে চাকা আছে, যদি মিলে তাহলে আমরা লাগাই দিতে পারবো। এই মেশিনটারও সেম প্রবলেম, এটারও মানে চাকটা ভালো না, তবে একই মেশিন, মাকিতারই মেশিন। আচ্ছা দেখি তো মেশিনটা, এই দুইটা মেশিন একই মডেল, এই যে 100% সেম মডেল। আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে পয়েন্টটা গ্রিল, হ্যাঁ। তো এটার নেম প্লেটটা নাই, এটার নেম প্লেট আছে। সুতরাং এটার নেম প্লেটে এই যেখানে 230 ভোল্ট লেখা, অর্থাৎ এই মেশিনটাও 220 ভোল্টেরই, এটা শিওর, শুধু চেক করাটা বাকি। মাকিতা কর্পোরেশন, আনজুয়াইচি, জাপান, এবং লাস্টে মেড ইন জাপানও লেখা আছে। সুতরাং এটাও মেড ইন জাপানই হবে। মডেলটা হচ্ছে মাকিতা 6310, 550 ওয়াটের মেশিন, 50-60 হার্জে চলে। চাক হচ্ছে 13 mm, চাক অবশ্য অরিজিনাল নাই, এগুলো 13 mm চাকি লাগাইতে হবে। আর আরপিএম হচ্ছে, আরপিএমটা লেখা নাই, ওয়াটটা তো লেখা আছে বললাম আপনাদেরকে, 550 ওয়াট। তো দুইটা মেশিন একই মডেলের, জাপানিজ মেড মেশিন। আশা করি ইন্টারনাল পার্টসপাতি খুবই ভালো মানের থাকবে। শুধু চাক দুইটা চেঞ্জ করে নিতে পারলে মোটামুটি অনেক দিন ইউজ করতে পারবেন আশা করা যায়। এটা হচ্ছে ডিসিএ ব্র্যান্ডের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। ডিসিএ আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়, তবে এটা জাহাজের মেশিন। এগুলো প্রজেক্টেও প্রচুর পাওয়া যায়। এটা 220 ভোল্টের, এই যেখানে লেখা আছে 100 mm, অর্থাৎ 4 ইঞ্চি সাইজের একটা মেশিন। আর চাইনিজের মধ্যে এই কোম্পানিটা খুবই ভালো কোম্পানি অনেস্টলি। এটা হচ্ছে আপনার ডংচেং। টোটাল ইনকুর মতো ডংচেং বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারে নাই তাদের দামের জন্য, কারণ ডংচেংয়ের প্রোডাক্ট যেহেতু ভালো, ওদের প্রাইসও বেশি। ডংচেংয়ের একটা গ্রাইন্ডার ধরেন 3500 টাকা, সেখানে টোটাল 2200-2500 টাকায় পাওয়া যায়। তো মানুষ ওইটার পিছনেই বেশি ছুটে। বাঙালি তো সস্তা পাইলেই মনে করেন যে ওই ব্র্যান্ড ভাইরাল, কিন্তু কোয়ালিটির এখানে তেমন কোনো বালাই নাই। ডংচেং চায়নাতেও খুবই ফেমাস ওদের কোয়ালিটির জন্য। তো এটা হচ্ছে ডংচেংয়ের একটা মেশিন। আপনারা আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, ডংচেংয়ের মেশিন বাংলাদেশে যেই দামে বিক্রি হয় তার চেয়ে অনেক বেশি বিক্রি হয় চায়নাতে। আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখছি,
কারণ চায়নার যেই লোকাল ভেরিয়েন্ট ওইটা বস্টসের চেয়েও বেশি ভালো মানের। তো তারা দাম দিয়ে কিনে, ভালো কোয়ালিটির জিনিস কিনে। বাংলাদেশে ইম্পোর্টাররা আনলে একটু বেশি দাম দিয়ে ভালো প্রোডাক্ট আনলে আর বিক্রি করতে পারে না। কেন? দাম বেশি। মার্কেটে সেম দেখতে অনেক সস্তা জিনিস আছে। তো 220 ভোল্টের জিনিস 710 ওয়াট, কারো লাগলে নিতে পারো, সস্তায় দিয়ে দিব, চাইনিজ কোম্পানি যেহেতু। এটা হচ্ছে ক্যানপো কোম্পানির একটা মেশিন, টেপ মারা, মানে হচ্ছে কার্বন ক্যাপ মনে হয় নাই। আর এটার পাওয়ার কেবলটা কাটা। আমরা এটা চেকও করি নাই, আমার মনে হয় না চেক করলেও এটা চালু থাকবে। হ্যাঁ, এটা জাহাজের ডেকে ইউজ হইতো, যে এই জায়গায় হচ্ছে ডেক লেখা। তো এটা আমরা নষ্ট হিসাবেই বিক্রি করব। যদি পাওয়ার কেবল লাগালে চলে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, তবে আমরা সত্যি অনেস্টলি বলতেছি যেটা আমরা চেক করি নি। এই অবস্থায় যদি কেউ নেন একেবারে ভাঙারি দামেই দিয়ে দিব প্রয়োজনে। স্টেনলি কোম্পানির একটা মেশিন, স্টেনলি বেশ ভালো কোম্পানি, তবে মেশিনটা অনেক ব্যবহার হয়েছে। 4 ইঞ্চি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটার বোল্ট টোল্ট দেখতেছি না, তবে এই জাহাজের সব মাল যেহেতু 220, এটাও 220 হবে। ইভেন এই পিনটা দেখে ধারণা করা যায় 220 কোনো মালের সাধারণত মানে রাউন্ড পিন ইউজ করা হয় না। এটাও ডংচেং কোম্পানির একটা মেশিন, তবে মেশিনটা অন্য গ্রাইন্ডারের চেয়ে একটু ডিফারেন্ট, মানে একটু লম্বাই বেশি। এবং এই যেখানে লেখা আছে 220 ভোল্ট 800 ওয়াটের মেশিন, 12,000 RPM, ডংচেংয়েরই মেশিন। এই মেশিনগুলো যারা নেবেন, আমাদের একটা পরামর্শ হচ্ছে তারা মেশিন যদি চালু থাকে আর কি, এমনিতে ধরেন নর্মালি চলতেছে, যদি চলে স্মুথলি চলে, তারপরও পুরো মেশিনটাকে খুলে, যে দেখেন এটার যে দিক দিয়ে সে বাতাসটা সাকশন করবে, বাতাসটা টানে এদিক দিয়ে, টেনে এদিক দিয়ে গরম বাতাসটা বের করে দেয়। তো এই জায়গা 90% ব্লক হওয়ার ফলে ভিতরের যে দিক দিয়ে কয়েলটাকে ঠান্ডা করে বাতাসটা ফ্লো করে, ওই জায়গায় 90%ই বাতাস যেতে পারতেছে না। এটা খুলে ফিল্টারটা ওয়াশ করে একটু গ্রিস ট্রিস দিয়ে, এটা মানে একটা নর্মাল সার্ভিসিং বলতে পারেন, একটা সার্ভিসিং দিয়ে যদি নেন তাহলে মেশিনের লাইফ টাইম কমপক্ষে 6 মাস বেড়ে যাবে। পুরাতন মেশিন, ভিতরে অনেক ধুলাময়লা থাকবে, এটা স্বাভাবিক। একটু ক্লিন করে যদি মানে বুঝেন আর কি ওইটুকু টেকনিক্যাল কাজ, এই সাইড টাইডগুলো যদি ওয়াশ করে নিতে পারেন তাইলে মিনিমাম 6 মাস, যা টিকতো তার চেয়ে 6 মাস বেশি টিকবে মেশিন। এবং কোম্পানি যেহেতু ভালো, ইন্টারনাল পার্টসপাতি যথেষ্ট ভালো মানের থাকবে আমার ধারণা। এটা একটা কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, লেখা আছে লিথিয়াম পাওয়ার। এটাও ডংচেং কোম্পানিরই একটা মেশিন, চাইনিজ ভাষায় যদিও ডংচেং লেখা। এটা ওই যে মেশিনটা নাও তো, হ্যাঁ এটা নাও। এই দুইটা লেখা আমার মনে হয় সেম, এই যে লাল এখানে লেখা আর এটা লেখা, আমি যদি ভুল না করি, এই যে লাস্টে এদিকে এরকম একটা টান। তো এটাও ডংচেংই লেখছে, হয়তো চায়নায়। হ্যাঁ, ডংচেংয়ের কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার। খুব সম্ভবত এটার ব্যাটারি আমার কাছে থাকবে, সময়ের জন্য আমি দেখতে পারি নাই। এটার একটা জিনিস নাই, সেটা হচ্ছে এখানে চাপ দিয়ে যে ডিস্কটা খোলে, ওই চাবিটা নাই, ওটা খুলে গেছে। এটা এখন যারা ডিস্ক খুলবেন এখানে একটা টেস্টার বা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তারপর ডিস্কটা খুলতে হবে, বা এখানে ওই চিকন ডালি দিয়ে ধরার একটা অপশন থাকে এই জায়গায়, সেখানে ধরে তারপর ডিস্ক খুলতে পারবেন বা লাগাইতে পারবেন। মেশিন চালু আছে কিনা তাও জানি না, ব্যাটারি যদি পাই তাহলে চেক করে দেখতে পারবো। আর এই অবস্থায় কেউ নিতে চান নিতে পারবেন। এটা হচ্ছে একটা হিট গান, ভার্টু হচ্ছে কোম্পানির নাম। এটা কোন জায়গার কোম্পানি আমি জানি না, তবে একটা নেম প্লেট আছে এটার। এটা যেই ভাষায় লেখা মোটামুটি আমি 90% শিওর যে এটা একটা জার্মানির কোম্পানি হবে, মানে ইংলিশ লেটার দিয়েই জার্মানরা এইভাবে লেখে। এখন বাকিটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে তারপরে ইয়ে করা যাবে, নিশ্চিত হওয়া যাবে কোন জায়গার কোম্পানি, অথবা আপনারা গুগলে এই ব্র্যান্ডটা সার্চ করেও দেখতে পারেন কোন জায়গার কোম্পানি। এই জিনিসটা এখনও চেক হয় নাই, আশা করি চালু থাকবে। আবার জিনিসটার বিল্ড কোয়ালিটিও বলতেছে না যে জিনিসটা জার্মানির, কারণ এই যে প্লাস্টিকটা এই জায়গায় গলে গেছে। হ্যাঁ, সুতরাং একটা কনফিউজড হওয়ার মতো একটা বিষয়। নেম প্লেট দেখে মনে হচ্ছে জার্মানি, কিন্তু বিল্ড কোয়ালিটি জার্মানির প্রোডাক্টের সাথে মিলতেছে না। এমনও হইতে পারে জার্মান অনেক প্রোডাক্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, এগুলোর কোয়ালিটি একটু নর্মাল করে প্রাইস কমে বিক্রি করার জন্য। হ্যাঁ, ওইরকমও হইতে পারে। এটা হচ্ছে ডিসিএ কোম্পানির একটা ড্রিল মেশিন। এটা
আমরা চেক করি নাই, তবে হাতে ঘুরান দিয়েই বোঝা যাচ্ছে এটা ভালো না। এটার যদি মোটর চলেও তাও এখানে একটা প্রবলেম আছে, অর্থাৎ মোটরের সাথে যে এই চাকের যেই সংযোগস্থল সেই জায়গার প্রিমিয়াম নষ্ট হয়ে গেছে, আপনি ধরে নিতে পারেন। এটা মিস করতেছে ঘুরান দিলে, এই যে মাঝে মধ্যেই মিস করতেছে। তো এটা আমরা নষ্ট হিসাবে বিক্রি করব। মোটর চালু আছে কিনা এটা চেক করে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আজকের আসলে ম্যাক্সিমাম মালগুলো সত্যি বলতে আমি চেক করি না, চেক ছাড়াই ভিডিওতে দিয়েছি। তো যেটা চেক করে সেটা তো আপনাদেরকে বলেই দিছি যে চেক করা ওকে আছে। একটা দুইটা মেশিন চেক করা, 220 ভোল্ট 300 ওয়াটের একটা ড্রিল মেশিন। তারপরে 220 ভোল্টের মেশিন 50 হার্স 880 ওয়াট 10 mm ক্যাপাসিটি, কিন্তু এটা চাক নাই। চাকটা আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। এটাও চেক করে না, আমরা চেক করি তারপর আপনাদেরকে। অনেকখানি পাওয়ার কেবল আছে এখানে। এগুলো হচ্ছে শেল ব্র্যান্ডের কুলেন্ট, আমি যদি ভুল না করে থাকি তাহলে শেল হচ্ছে ইউএসের কোম্পানি। এবং লুব্রিক্যান্টের জন্য, অর্থাৎ আমরা যেগুলো মোবিল বলি, ইঞ্জিন অয়েল বা মোবিলের জন্য শেল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ খুবই ফেমাস একটা কোম্পানি, এবং তাদের লুব্রিক্যান্ট যথেষ্ট এক্সপেন্সিভ শেলের। হ্যাঁ, এটা হচ্ছে সেই কোম্পানির একটা কুলেন্টের ধরতো একটু নির্দিষ্ট কোনো গ্রেড থাকে বলে আমি আসলে জানি না। মোবিলের যেমন আমরা মোবিল 10W50 বা 20W50 বা আর অনেক রকম গ্রেড হয়, মোবিলেরও কুলেন্টেরও হয় কিনা আমি জানি না। শেল কুলেন্ট -20 ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় লেখা আছে, এইটুকুই। আর 4 কেজি গ্যালনে আছে। তো দেখি পিছনে কি লেখা, এখানেও 4 কেজি, তেমন কিছু লেখা নাই। তো পুরো নেমপ্লেটটা সম্ভবত চাইনিজ ভাষায় লেখা। পুরো একটা স্ক্রিনশট নিয়ে এটা ট্রান্সলেট করে দেখে নিতে পারবেন। এই একই মাল আমাদের কাছে 3টা আছে, ঠিক আছে? তো যাদের গাড়ির রেডিয়েটরের সাথে এটা মিলে যায়, আমি জানি না আসলে এটার গ্রেড লাগে কি না, মনে হয় গ্রেড লাগে না। যদি লাগতো তাইলে এখানে নির্দিষ্ট গ্রেড লেখা থাকতো। গ্রেড লেখা না থাকলেও হয়তোবা এই সেলসিয়াসের বিষয়টা মিলাইতে হয়, যে এত ডিগ্রি সেলসিয়াসেরটা ইউজ করতে হবে এই গাড়িতে, এরকম একটা বিষয় থাকতে পারে। 3টা আছে, আপনারা লাগিয়ে দিতে পারবেন। আর এই দুইটাও একই জিনিস, লং লাইফ কুলেন্ট। এই যেখানে রেডিয়েটরের ছবিও দেওয়া আছে, 2 কেজি আছে এটাতে। এইটা একটা চাইনিজ কোম্পানি খুব সম্ভবত। এটাতে আছে -25 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে তো কিছু বোঝার উপায় নাই, পুরাটাই হচ্ছে চাইনিজ ভাষায় লেখা পুরো নেমপ্লেটটা। আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে এটা ইংলিশ করে দেখতে পারেন। এগুলো আছে 2টা। এটা হচ্ছে এসকেএফের একটা বেয়ারিং গ্রিস। এসকেএফ সুইডেনের কোম্পানি। পৃথিবীর বিভিন্ন দেশেই তাদের হয় জেনারেল পারপাস গ্রিস, বিভিন্ন দেশেই হচ্ছে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং হয়। জাপানে হয়, তারপর সুইডেনে হয়, আরও অনেক, ইউএসএ তো মনে হয়, বেলজিয়ামে হয়। এই যেটার মেড হচ্ছে বেলজিয়াম, এখানে লেখা আছে মেড ইন বেলজিয়াম এসকেএফ। হ্যাঁ, LG-MT3। তো এসকেএফের গ্রিস অনেক ভালো মানের, এবং এগুলো স্পেশালি এসকেএফের যে বেয়ারিং আছে, টুলস আছে, সেগুলোতেই বেশি ইউজ করা হয়। তো এইটা একদম ইনটেক্ট নাই, এখান থেকে 10% ইউজ করা হয়েছে। ধরেন এটাতে 1 কেজি থাকে, ধরেন না, এটাতে অরিজিনালি 1 কেজিই থাকে। এই যেখানে লেখা আছে 1 কেজি। এটা এখন মাপলে হয়তো 900 গ্রাম হইতে পারে, বা কন্টেনার সহ হয়তো 1 কেজি হইতে পারে, হয়তো ফুল ভর্তি থাকলে। আচ্ছা দেখাই দাও তো, খুলেই দেখাই দিই। আমি দেখছি, আপনাদেরকেও দেখানো প্রয়োজন। আর এই জিনিসটা তো আসলে এই যে 900 গ্রাম ধরতে পারেন, যেটুকু উপর থেকে। এটা একবারে যে ভরা থাকে এরকম না, এটা থাকেও এই পর্যন্ত, মানে উপর থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত থাকে 1 কেজি। তো সেই হিসাবে ধরেন সমান করে 1 ইঞ্চির পরিমাণ ইউজ হয়েছে। আমরা মেপে দিব প্রয়োজনে, যদি 900 গ্রাম না হয়, 800 গ্রাম হয় বা 700 গ্রাম হয়, যা হয় সেই হিসাবে আপনাদের কাছ থেকে দাম নেওয়া হবে। তবে গ্রিসটা অরিজিনাল আছে। আর এই জিনিসটা হচ্ছে নিউমেটিক টুলসের মধ্যে ইউজ করে। এখানে লেখা আছে প্রফেশনাল নিউমেটিক টুলস স্পেশাল অয়েল, মানে স্পেশালি এই তেলটা নিউমেটিক টুলসের জন্যই বানানো। যদিও আমরা আমাদের কাছ থেকে যে সমস্ত পার্টিরা নিউমেটিক টুলস দেয়, তাদেরকে আমরা পরামর্শ দেই মোবিলের সাথে ডিজেল মিক্স করে তারপর ইউজ করার জন্য। এখন মোবিলের সাথে ডিজেলটা কোন রেশিওতে ইউজ করবেন, আমাদের কাছ থেকে যারা না আনেন, অন্য জায়গা থেকেও কিনছেন, তাদের জন্য এই পরামর্শ। যেখান থেকেই কিনে থাকেন না কেন, ধরেন ডিজেল দিবেন 80%,
বা 80 ml ডিজেল 20% মোবিল, এই রেশিওতে আপনারা মিক্স করে তারপর নিউমেটিক টুলসের ভিতর দিতে পারবেন। আর যদি নিউমেটিক টুলস অনেক পুরাতন হয় আর আপনি জানেন না যে নিউমেটিক টুলসে তেল ইউজ করতে হয়, সেক্ষেত্রে আগে ডিজেল দিয়ে ভিতরটা ওয়াশ করে নেবেন। মানে শুধু ডিজেল দিবেন, ডিজেল দিবেন কোথায়, যেখানে হাওয়া ঢুকে সেইখানে, হাওয়ার মেশিনের যে জায়গায় নিপল থাকে একটা ওইখানে, সেই জায়গায় হচ্ছে আপনারা ডিজেল ইচ্ছা মতো দিয়ে, মানে 50 ml 100 ml দিয়ে দেখবেন ইচ্ছা মতো কালি বের হইতেছে। তারপরে ডিজেল প্লাস মোবিল মিক্স করে লুব্রিকেশনের জন্য এটা ইউজ করতে পারেন। তো এই জিনিসটা হয়তো ওইভাবেই বানানো, হয়তো এখানে মোবিলের উপস্থিতি কম, ডিজেল বেশি, বা অন্য কোনো স্পেশাল অয়েল থাকতে পারে, আমি জানি না। তবে তারা বলতেছে যে প্রফেশনাল নিউমেটিক টুল স্পেশাল অয়েল, এটা জাহাজেরই 500 ml করে আছে। হ্যাঁ, এই যেখানে দেখা যাচ্ছে 500 ml, দুইটাই পাইছি। আর আগে আমি আসলে কখনো এই ধরনের নিউমেটিক অয়েল দেখি নাই বা পাইও নাই। এই জন্য আমার কাছে মনে হয়েছে যারা নিউমেটিক টুলস ইউজ করেন, বা অনেকে আছে 1 ইঞ্চি মেশিন 20-25 হাজার টাকা দিয়ে নতুন কিনছেন, শুধুমাত্র এই মেশিনে প্রপারলি অয়েল ইউজ না করার ফলে আপনার মেশিন নষ্ট হয়ে গেছে। ভিতরের ফাইবারের পাতিগুলো অতিরিক্ত ফ্রিকশনের কারণে পাতি ভেঙে গেছে, এরপর আপনি আবার 2-4-5 হাজার টাকা খরচ করছেন। তো এই হলো নিউমেটিক টুলস, আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি। যারা অনেক দিন তেল ইউজ করেন নাই, তারা এই জায়গায় বেশি করে ডিজেল দিয়ে, এই যে যেখানে কপলাটা লাগাবেন, ডিজেল করে সুইচ টুইচ চাপবেন। এটার যেমন এক এক মেশিনের এক এক দিকে অতিরিক্ত হাওয়াটা বের হয়ে যায়, এটার হাওয়া বের হবে এদিক দিয়ে। অর্থাৎ এখানে তেল দিলে মোটরটা হয়ে ওয়াশ হয়ে এদিক দিয়ে তেলকালি বের হয়ে যাবে। এরপরে আপনারা এই ধরনের লুব্রিক্যান্ট ইউজ করবেন, আর ডেইলি ইউজ করার চেষ্টা করবেন। অনেকেই হয়তো এই লেখাটা পড়েন না, এখানে কি লিখছে, অয়েল ডেইলি। এখানে একবারে প্যারাগ্রাফ তো আর লিখবে না যে প্রতিদিন ইউজের আগে 2-4 ফোঁটা করে তেল ইউজ করুন, এভাবে তো লেখা থাকবে না। সংক্ষেপে বুঝে নিতে হবে যে অয়েল ডেইলি মানে ডেইলি অয়েল ইউজ করার কথা বলছে, এবং এটা আর কোথাও না, এইখানেই। এই যে মার্কও করে দিছে দেখেন, এই যে একটা অ্যারো চিহ্ন, তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেখাই দিছে, এমুই দিয়ে দিবেন। তো এই দিক দিয়ে ডেইলি অয়েল ইউজ করলে এটার ভিতর, এটা একটা ইঞ্জিনের মতো জিনিস কিছুটা, আর কি পুরোটা না, ইঞ্জিনের মতো জিনিস। ভিতরে ফাইবারের পাতি থাকে, এগুলো শুকনো অবস্থায় ঘর্ষণ হলে ক্ষয় হয়ে যায়, তেল পাইলে লুব্রিকেশন পাইলে ক্ষয়টা কম হয়, ভালো থাকে। ইঞ্জিনের পিস্টন যেরকম ক্ষয় হয় এরকম আর কি। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, বা ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন। আর এখান থেকে আপনাদের যে কোনো টুলস যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে দাম দরের ব্যাপারে কথা বলে দিব। আর যেগুলো চালু হয় না, মানে চেক করা না বলছি আমি, সেগুলো আমি আগামীকালকে আপনাদেরকে চেক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার দাম দরটা দুইভাবেও হইতে পারে, যে নষ্ট থাকলে একরকম দাম, ভালো থাকলে একরকম দাম, সেভাবে আপনারা দাম দর করে নিতে পারবেন। তো এগুলো ছাড়াও আমাদের লেথ টুলসের স্পেশাল ভিডিও আছে, প্রচুর লেথ টুলসের কালেকশন আমাদের কাছে আছে। যে কোনো ধরনের লেথ টুলস বা পাওয়ার টুলস, কর্ডলেস টুলস, হ্যান্ড টুলস, নিউমেটিক টুলস, এগুলো যাই লাগে আপনারা আমাদের ওয়্যার হাউসটা ভিজিট করতে পারেন। অথবা যাদের পক্ষে আসা সম্ভব না, তারা যেই কোনো মালামালের জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। একই ভিডিওতে তো এত জিনিস দেখানো সম্ভব না। মানে ওয়ার্কশপ গ্যারেজ সার্ভিসিং সেন্টার রিলেটেড যে কোনো মাল আপনার লাগলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেই মালের নির্দিষ্ট ভিডিও আপনাকে আমি শেয়ার করে দিতে পারবো। কারণ আমাদের ওয়্যার হাউসে যত মালামাল আছে সব মালের কিন্তু সেপারেট ভিডিও করা আছে ক্যাটাগরি ওয়াইজ। তো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভিডিও দিয়ে দিব। আর কষ্ট করে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।